বান্দা তুই তোর নিজের দিকে তাকাও, আমি আল্লাহ তাআলা তোরে কত সুন্দর নিয়ামত দান করছি। আল্লাহ বলেন হাতটা বড় নিয়ামত, আল্লাহ বলেন পাটা বড় নিয়ামত। এরে বান্দা চোখটা বড় নিয়ামত, এরে বান্দা কানটা বড় নিয়ামত। আল্লাহর দেওয়া হাত এত নিয়ামত। আল্লাহ যদি হাত না দিত তাহলে হাতবিহীন থাকতে হতো। আল্লাহ যদি পা না দিত পা বিহীন থাকতে হতো। আল্লাহ যদি চোখ দিত তাহলে অন্ধ হয়ে থাকতে হতো। এই আল্লাহর বান্দারা তাকায় দেখো, তুমিও মানুষ, রাস্তার পাশে ভিক্ষুক ভিক্ষা করে সেও মানুষ। অথচ গাইবান্ধা শহরের দিকে তাকাও, কত আল্লাহর বান্দা আছে পা নাই, কত আল্লাহর বান্দা আছে হাত নাই, কত আল্লাহর বান্দা আছে কান আছে কিন্তু শুনতে পারে না, কত আল্লাহর বান্দা আছে চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ তাআলা তোমারে আমারে কোন নিয়ামত দান করেন নাই। আল্লাহ বলেন এরে বান্দা চতুর্দিকে তাকায় দেখো, আমি মাওলার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করবা। আমি আল্লাহ তোরে এত নিয়ামত দিয়েছি, তবুও তুই আমি মাওলারে ভুলে গেলি রে বান্দা। আমি মাওলার ইবাদত করতে চাও না। এরে একটু অসুস্থতার মধ্যে পড়লে আমি মাওলার গালি দাও, একটু যদি কষ্টের মধ্যে পড়ো আমি মাওলারে গালি দাও, একটু যদি ব্যবসার মধ্যে লস হয়ে যায় তুমি আমি মাওলারে গালি দাও। অথচ আমি আল্লাহ তাআলা ডাক দিয়া বললাম দুনিয়ার মানুষ শুনে নাও, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলেন যারা ঈমানদার হবে, যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। কি দিয়া পরীক্ষা করব? আমি আল্লাহ তাআলা ভয় দিয়া পরীক্ষা করব, ক্ষুধা দিয়া পরীক্ষা করব, সম্পদ দিয়া পরীক্ষা করব। আবার আমি আল্লাহ তাআলা সম্পদটা ছিনে আনেও পরীক্ষা করব। এরে বান্দা শুনে নাও, এত কিছু পাওয়ার পরও যদি, এত কিছু হারার পরও যদি বান্দা তুই যদি আমি মাওলার দরবারে ধৈর্য ধারণ করো, আমি মাওলা তোরে ধৈর্যশীল বান্দার সঙ্গে বিনা হিসাবে বান্দা তোরে জান্নাত দান করব। আল্লাহ তাআলা শুধুমাত্র মুত্তাকিদের পরীক্ষা করছেন, বিষয়টা এমন না। এরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন শোনো, আমি আল্লাহ পয়গম্বর আইয়ুবকে কেমন করে পরীক্ষা করলাম। এরে বান্দা শুনে নাও, শয়তান ডাক দিয়া বলে ও মাওলা তোমার পয়গম্বর আইয়ুব তুমি যদি একটু পরীক্ষা করো পয়গম্বর তোমারে ভুলে যাবে। ডাক দিয়া বলে রে শয়তান, আমার পয়গম্বর আইয়ুব আমি মাওলারে ভুলবে না, আমি আল্লাহরে ভুলবে না। ডাক দিয়া বলে মাওলা তোমার পয়গম্বরকে যদি পরীক্ষা করো তাহলে ভুলে যাবি। আল্লাহ বলে যাও। এরে শয়তান বলে দাও কিভাবে আমি আল্লাহ পরীক্ষা করব। ডাক দিয়া বলে আল্লাহ আইয়ুব নবীর আপনি এত সম্পদ দান করেছেন, আইয়ুব নবীর সম্পদগুলো ধ্বংস করে দেন, আইয়ুব নবী আপনারে ভুলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর ফলের বাগানের মধ্যে আগুন দিয়া দিল। আগুন কর্মচারীগুলো ডাক দিয়া বলে ও পয়গম্বর আপনার ফলের বাগানের মধ্যে আগুন ধরে গেল, পুরা ফলের বাগান নষ্ট হয়ে গেল। ও পয়গম্বর আমরা আর আপনার দরবারে থাকতে রাজি নয়। আইয়ুব নবী ডাক দিয়া বলে আল্লাহর শুকর, যে আল্লাহ আমারে সম্পত্তি দান করেছেন ওই আল্লাহ আবার ধ্বংস করে দিয়েছেন। আমার কোনো আফসোস নাই, যাও আমি আমার মাওলার দরবারে শুকর আদায় করে নিলাম। আবার একটু পরেও আল্লাহর শুকর যখন আদায় করলো আল্লাহ খুশি হইল, কিন্তু শয়তান তো খুশি হয় না। শয়তান ডাক দিয়া বলে ও দয়ার মালিক আইয়ুব নবীর এমন করে পরীক্ষা করলে হবে না, আইয়ুব নবীর বাড়িটা নষ্ট করে দেন। আইয়ুব নবীর পরিবারের বাড়ির মধ্যে আগুন ধরে গেল, পুরা বাড়িটা নষ্ট হয়ে গেল, টাকা পয়সা সবগুলো শেষ হয়ে গেল। এইবারে ডাক দিয়া বলে আইয়ুব নবী আল্লাহর শুকর আদায় করলো। আবার ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহ আমারে বাড়ি দিয়েছেন, ঘর দিয়েছেন, আমার বাড়ি ঘর ধ্বংস হয়ে গেছে, আমার কোনো সমস্যা নাই। এবারে ডাক দিয়া বলে
মাওলা এমন করে হবে না, তার সন্তানগুলোরও মায়েরা ফেলান। আল্লাহর হুকুমে সন্তানগুলো যখন মরিয়া চলে গেল, ওই হুজুর ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনার সন্তান তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আইয়ুব নবী ডাক দিয়া বলে, আল্লাহর শুকর, যে আল্লাহ আমার সন্তান দিয়েছে সেই আল্লাহ আবার সন্তানগুলো কেড়ে নিল। যে আল্লাহ আমার সম্পত্তি দিয়েছি ওই মাওলা আমার সম্পত্তিগুলো নিয়ে নিল, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ ডাক দিয়া বলে, শয়তান, তাকায় দেখো আমার পয়গম্বর আমি আল্লাহরে কত ভালোবাসি। এরে শয়তান, আমার পয়গম্বর আমি মাওলারে কেমন ভালোবাসে। তাকায় দেখো, এত কিছু হারার পর আইয়ুব নবী আল্লাহর শুকর আদায় করলো। শয়তান ডাক দিয়া বলে, ও মাওলা, আমারে ক্ষমতা দিয়া দাও, আইয়ুব নবীর আমি পথভ্রষ্ট করব। আল্লাহ বলেন, পাবি না। ডাক দিয়া বলেন, আল্লাহ আমারে হুকুম দিয়া দাও। এইবারে আল্লাহ বলেন, যাও, আমি আল্লাহ তোরে হুকুম দিয়া দিলাম, আমি আল্লাহ তোরে পাওয়ার দিলাম, ক্ষমতা দিলাম। শয়তান পাওয়ার পাইয়া আইয়ুব নবীর দরবারে চলে গেলেন। আইয়ুব নবীর দরবারে শয়তান হাজির। ডাক দিয়া বলে, ও পয়গম্বর আইয়ুব, আপনারে আমি বড় মহাব্বত করি, আমি বড় আপনারা আশিক, আমি বড় আপনারে ভালোবাসি। শয়তান একটা বুজুর্গর সুন্দর চেহারা ধরিয়া ধরিয়া সুন্দর করে মাথায় টুপি দিয়া সুন্দর চেহারা নিয়া আল্লাহর নবী আইয়ুবের সামনে হাজির। কারণ আল্লাহ বলেন, আমি আল্লাহ কোন পয়গম্বরকে গায়েবের ক্ষমতা দেই নাই। আইয়ুব নবী যদি গায়েব জানতো তাহলে শয়তানকে চিনতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, গায়েবের মালিক একমাত্র আমি আল্লাহ। আপনারাও জোরে বলেন তো কে? আল্লাহ বলেন, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন, গায়েবের মালিক একমাত্র আমি আল্লাহ। দুনিয়ার কাউকে গায়েবের ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। এইবারে শয়তান পাওয়ারটা পাইয়া আল্লাহর নবীর সামনে গিয়া ডাক দিয়া বলেন, আরে পয়গম্বর আইয়ুব, আমি বড় আপনার আশিক, আপনার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আইয়ুব নবী ডাক দিয়া বলেন, আয়, কি কথা বলতে চাও? শয়তান আল্লাহর নবীর কাছে হাজির। ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনারে এত বেশি মহাব্বত করি, এত বেশি ভালোবাসি। ও পয়গম্বর, কথা জোরে বলা যাবে না, আপনার কানে কানে কথা বলতে চায়। আইয়ুব নবীর কানটা শয়তানের মুখের সামনে লইয়া কি যেন একটা পড়িয়া শয়তান এবার আইয়ুব নবীর কানের মধ্যে একটা ফু মাইরা দিলেন। মাইরা ডাক দিয়া বলে, রে আল্লাহর নবী আইয়ুব, আমি দুনিয়ার কোনো আল্লাহর ওলি না, আমি দুনিয়ার কোনো দরবেশ না, আমারে তুই চিনছনি? আমি হলাম ইবলিস, আমি হলাম শয়তান। এই বলিয়া আইয়ুব নবীর দরবার থেকে একটা অট্ট হাসি দিয়া শয়তান যখন বাহির হয়ে গেল, আল্লাহর নবী রাত্রেবেলা যখন ঘুমাইলেন, ঘুমের মধ্যে আল্লাহর নবীর শরীরের মধ্যে ব্যথা সৃষ্টি হলো। ব্যথা আল্লাহর নবীর শরীরের মধ্যে বড় বড় ফোড়া যখন তৈরি হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফোড়া হয়ে গেল। নবী আমার সকালবেলা তাকায় দেখেন পুরা শরীরের মধ্যে বড় বড় ফোস্কার উঠে গেল। এইবারে গ্রামের লোকজন ডাক দিয়া কয়, রে আইয়ুব, শুনে না, বলছিলাম আল্লাহর সঙ্গে পাল্লা দিও না। তুমি যদি আল্লাহর খাঁটি আশিক হও, এরে আইয়ুব, তুমি যদি আল্লাহর নবী হও, তাহলে তোমার শরীরের মধ্যে কেন ফোস্কা? এরে আইয়ুব, শুনে নাও, এখনো সময় আছে, স্বীকার করে নাও, তুমি আমার মাওলার নবী না, তুমি আল্লাহর পয়গম্বর না। আইয়ুব নবী ডাক দিয়া বলে, গ্রামের লোক, তোরা চিনো না, আমি আল্লাহর একজন প্রিয়রিত পয়গম্বর। এইবারে গ্রামের লোক একে অপরকে বলতে শুরু করলো, আইয়ুব যদি আল্লাহ
আল্লাহর নবী হয়, তাহলে আইয়ুবের গায়ে কেন আল্লাহ ফসকা দিলেন? আইয়ুবের গায়ে আল্লাহ কেন ঘা দিলেন? আসলে আল্লাহর নবী হইতে পারে না, এটা মিথ্যা বানোয়াট কথা। এর গ্রামের মানুষ শুনে নাও, আইয়ুব যদি সত্যই আল্লাহর পয়গম্বর হইতো তাহলে আইয়ুবের গায়ে এরকম ফসকা পড়তো না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এইবারে শয়তান বাহির সাইড দিয়া দেখে আল্লাহর নবী আইয়ুবের যত দিন যায় তত শরীরটা পচে যায়, যত দিন যায় তত শরীরটা পচিয়া যায়। পচতে পচতে শরীরের মধ্যে পোকা তৈরি হয়ে গেল। পোকা আইয়ুব নবীরে কামড়ায় আর শরীরের মধ্যে দুর্গন্ধ উঠে যায়। গ্রামের লোকজন ডাক দিয়া বলে, রে আইয়ুব, এই গ্রাম থেকে চলে যাও, চলে যাও, তোমার গায়ের গন্ধ আমাদের সহ্য হয় না। এরে আইয়ুব, আমাদেরকে তুমি একটু মুক্তি দিয়া দাও। আইয়ুব নবী আমার মাওলার দরবারে কান্দে, ডাক দিয়া বলে, মাওলা তুমি আবার পরীক্ষা করো। ও মাওলা, দুনিয়াতে পরীক্ষা করবা কোনো সমস্যা নাই, আল্লাহ আমি তোমার শুকর ছাড়ব না। আইয়ুব নবী সর্বক্ষণ আমার মাওলার নামের জিকির করে, মাওলার নামের জিকির করে। স্ত্রীগুলো ডাক দিয়া কয়, রে স্বামী আমার, আমাদেরকে মুক্ত দাও, আমরা তোমার এখান থেকে চলে যাইতে চাই। এই স্বামী আমার, আল্লাহর হস্তে আমাদেরকে তালাক দিয়া দেন। আইয়ুব নবী আবার কাঁদে, ডাক দিয়া বলে, এই দুঃখের দিনে আমার কেউ নাই, ওরে স্ত্রী তোরা আবার আপন। যাও যাও, যদি চলে যাও আমি তোমাদেরকে কিছুই বলবো না। ওরে স্ত্রী, আমি তোমাদেরকে তালাক দিলাম, আজকে আমার কেউ নাই। আইয়ুব নবীর প্রথম স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আমার, আমারে আপনি যাইতে বলবেন না, ও স্বামী আপনারে আমি খুব ভালোবাসি। আইয়ুব নবী কাঁদতে আর ডাক দিয়া বলে, রে স্ত্রী, সব বিবিগুলো আমারে সারিয়া যায়, তুমি কেন যাও না? আজকে আমার টাকা নাই, ওরে আজকে আমার বাড়ি নাই, আজকে আমার গাড়ি নাই, আজকে আমার সম্পত্তি নাই, তুমি থেকে কি করবা? আইয়ুব নবীর স্ত্রী ডাক দিয়া বলে, রে স্বামী আমার, টাকার সময় যেহেতু ছিলাম, অর্থ সম্পদের সময় যেহেতু আমি ছিলাম, এখন আপনারে আমি ছাড়ব না, আপনার সঙ্গে আমি থাকতে চাই। আইয়ুব নবীর 4 জন স্ত্রী, 3 জন বিদায় নিয়ে চলে গেল, কিন্তু একজন যায় না, সঙ্গে ছিলেন 2 জন খাদেম। গ্রামের লোকজন ডাক দিয়া বলে, আইয়ুব তুমি যাবা কিনা বলো। ওরে আইয়ুব, তুই যদি না যাও আমরা গ্রাম ছেড়ে চলে যাব। আইয়ুব নবী কান্দে আর ডাক দিয়া বলে, ও গ্রামের মানুষ, তোমরা কেন যাওয়া? এটা তো তোমার বাবার জায়গা, তোমার মায়ের জায়গা, ওরে আমি যাব, তোমরা যাইও না। 2 জন খাদেম আইয়ুব নবীরে নিয়ে রওনা দিয়া দিলেন। আইয়ুব নবীরে নিয়ে হাঁটেন অন্য এক দেশে, অন্য এক গ্রামের মধ্যে যখন চলে গেলেন, ওই গ্রামের লোকজন ডাক দিয়া বলে, তুমি কে? ওরে তোমার শরীরের মধ্যে এত গন্ধ, তোমারে তো নেওয়া যাবে না, তুমি যদি না যাও আমরা তোমাকে মার শুরু করে দিব, তোমাদেরকে কিন্তু মারবো। এ আইয়ুব নবীর 2 জন গোলাম, 2 জন খাদেম ডাক দিয়া বলে, না না, এমন করে হবে না, আল্লাহর যদি খাঁটি নবী হইতো, আল্লাহ কেন আইয়ুবরে কেন গজব দিলেন? এরে ভাই শুনছো, আমরাও যদি থাকি আমরাও না খেয়ে মারা যাব। আসলে আইয়ুব নবী আল্লাহর নবী না, এটা মিথ্যা কথা। আসলে আইয়ুব নবী যদি মাওলার নবী হইতো, মাওলা কেন তারে গজব দেয়? ওরে মাওলা তারে কেন অসুস্থ করলো? ওরে নবীর কেন এত পরীক্ষা? এমন করে হবে না, চলো আমরা এরে রাখে চলে যাই।
আয়ুব নবীর দুইজন খাদেম আয়ুব নবীরে রাখিয়া রাখিয়া চলে গেল। আয়ুব নবী আবার মাওলার শুকর আদায় করে। এত অসুস্থ থাকার পর মাওলার নাম আয়ুব নবী ভুলে নাই। সকালবেলা মাওলার নাম নেয়, আবার সন্ধ্যাবেলায় মাওলার নাম নেয়। ওরে প্রত্যেক দিন আবার মাওলা আয়ুব নবীকে ডাক দিয়া কয়, রে আয়ুব তুমি কেমন আছো, কেমন আছো? ওরে আয়ুব নবী যখন আল্লাহর কুদরতি জবান দিয়া যখন ডাক শুনতে পায়, আয়ুব নবী সারাদিনের কষ্ট ভুলিয়া মাওলারে ডাক দিয়া বলে, ওরে মাওলায় আবার আপনি যেমন রাখছেন আমি তেমন আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই। আয়ুব নবী আল্লাহর শুকর আদায় করে। আয়ুব নবীর স্ত্রী আয়ুব নবীরে ধইরা ধইরা জঙ্গলার মধ্যে নিয়ে যায়। ওই জায়গায় কোনো মানুষ নাই, কোনো মানুষ নয়। আয়ুব নবী ছোট্ট একটা ঘর বানায়া আয়ুব নবীর ওখানে শোয়াইয়া, ওরে স্ত্রীটা মানুষের বাসায় কাজ করে করে আয়ুব নবীরে খাওয়ায়। এইদিকে প্রত্যেক দিন আমার আল্লাহ আয়ুব নবীরে ডাক দিয়া বলে, ওরে আয়ুব তুমি কেমন আছো, বলো তো দেখি তুমি কেমন আছো? আয়ুব নবী ডাক দিয়া বলে, রে মাওলা আমার কোনো সমস্যা নাই। ও আল্লাহ আমি আপনার উপর অখুশি না। ও মাওলা আমি আপনার উপর ব্যথিত না। ও মাওলা আমি আপনার উপর রাগান্বিত না। ওরে মাওলা আপনি চাইছেন আমি আয়ুবরে কষ্ট দিবেন, আমার কোনো সমস্যা নাই। শয়তান ডাক দিয়া বলে, আল্লাহ কখন জানি আয়ুব পথভ্রষ্ট হয়ে যায়। আবার আল্লাহ ডাক দিয়া বলে, শয়তান শুনে নাও, আমার আয়ুব আমারে কোনোদিন ভুলবে না। তাকায় তাকায় দেখো আয়ুব নবী মাওলারে ভুলে না, আরো কঠিন পরীক্ষায় লিপ্ত হয়ে গেল। ওরে মানুষের বাসায় কাজ করে আর আয়ুব নবীরে খাওয়ায়। এইবারে স্ত্রীটা সামনে বসা, আয়ুব নবীর শরীর থেকে পোকা পরে পরে জমিন দিয়া দৌড়ায় যায়। আয়ুব নবী আবার ডাক দিয়া বলে, স্ত্রী শুনে নাও, ওরে আল্লাহ আমার শরীরের মধ্যে পোকা দিয়েছেন, এই পোকার খাদ্য আমার শরীরের মধ্যে আমার মাওলা ব্যবস্থা করে দিয়েছেন। ওরে বিবি তাকায় দেখো আমার শরীর দিয়া পোকা পরিয়া জমিন দিয়া যায়। ওই পোকারে ধার ধার, ওই পোকারে আমার শরীরের মধ্যে দিয়া দাও, ওই পোকারে আমার শরীরের মধ্যে তুলিয়া তুলিয়া লাগিয়া দেয়। আর আল্লাহকে ডাক দিয়া বলে, মাওলা তোমার নামের শুকর, ও আল্লাহ সারাদিন যাওয়ার পরে তুমি আমারে আয়ুব বলে ডাক দাও। আল্লাহ তোমার কুদরতি জবান দিয়া যখন আমি আয়ুব রে ডাক দাও, আমি আয়ুব তোমার সব কষ্ট ভুলে যাই রে আল্লাহ। ও দয়ার মালিক তুমি আমি আয়ুব রে ভুলে যাইও না। ওরে একদিন যাই দুই দিন এইভাবে অনেক বছর যখন কেটে গেল, আয়ুব নবীর স্ত্রী প্রত্যেক দিনের নিয়মে আজকেও মানুষের বাসায় কাজের জন্য গেছি, কিন্তু কেউ তারে কাজ দেয় না। ডাক দিয়া বলে, এই রমণী তোমার কোনো কাজ নাই। বড় লোকের বাসায় যখন যায় ডাক দিয়া বলে, আমার একটা কাজ দাও। ডাক দিয়া বলে, আমার কাছে তোমার দেওয়ার জন্য কোনো কাজ নাই। আয়ুব নবীর স্ত্রীর চেহারাটা এত সুন্দর। আয়ুব নবীর স্ত্রী ধনী মহিলার বাসায় গেলেন কাজের জন্য। ডাক দিয়া বলেন, এই স্ত্রী আমার এবারে যাও তুমি মানুষের বাসায় যাও। আয়ুব নবী ডাক দিয়া বলেন, ও স্ত্রী আমার তুমি মানুষের বাসায় যাইও না, আমার এটা ভালো লাগে না। ডাক দিয়া বলেন যে স্বামী আমার আমি যদি না যাই, ও স্বামী আমার আপনি কি খাবেন আমি কি খাবো? আমাদের খাওয়ার মতো তো কোনো কিচ্ছু নাই, আমাকে তো মানুষের বাসায় যাইতেই হবে। এইবারে স্ত্রীটা যখন মানুষের বাসায় চলে গেলেন, যাওয়ার পর
কাজ করার জন্য যখন রওনা, ওই মহিলা ডাক দিয়া বলে তোমারে কোনো কাজ দেওয়া যাবে না। আল্লাহ তাআলা এত সুন্দর করে পয়গম্বরকে যেমন ভাবে বানাইছি, পয়গম্বরের স্ত্রীগুলাকেও আল্লাহ তাআলা তেমন সুন্দর করে বানাইছি। ডাক দিয়া বলে, এই মহিলা, তুমি যদি তোমার চুলের অর্ধেক দাও আমি তোমারে কিছু টাকা দিব। আইয়ুব নবীর স্ত্রী নিরুপায় 3 দিন যাবত কোনো খানা নাই, কোনো দানা নাই। ডাক দিয়া বলে, যাও যাও, ওরে তোমারে আমার চুল দিলাম, এইবারে যাও আমারে কিছু টাকা দিয়া দাও। অল্প কিছু সংখ্যক টাকা লইয়া খানা নিয়ে আসবে। এমন সময় শয়তান আইয়ুব নবীর সামনে হাজির। ডাক দিয়া বলেন, রে নবী আমার, আপনি অসুস্থ, ওইদিকে আপনার স্ত্রী অন্যের সঙ্গে পরকিয়া করে, পরকিয়ার কারণে আপনার স্ত্রীর মানুষ ধইরা চুল কাইটা দিছে। এইদিকে আল্লাহর নবীর স্ত্রী চলে আসলেন পয়গম্বরের কাছে হাজির। আইয়ুব নবী আবার রাগান্বিত হইয়া ডাক দিয়া বলে, স্ত্রী তুমি এত খারাপ আমার তো জানা ছিল না। আল্লাহ বলেন, ওরে জিব্রাইল যাও, আমার নবী তো গায়েব জানে না, আমি আল্লাহ তো জানি ঘটনাটা উল্টা। ওরে শয়তান, আমার পয়গম্বরকে ভুল বুঝাইছি, সত্যিটা জানায় দাও। আইয়ুব নবীর কাছে জিবরাইল হাজির। ডাক দিয়া বলেন, রে নবী আমার, আপনার স্ত্রী আপনার ক্ষুধা নিবারণের জন্য নিজের চুলগুলো বিক্রি করে দিয়েছে, আপনার স্ত্রী নিয়ে সন্দেহ করবেন না। আইয়ুব নবী আবার কাঁদেন আর ডাক দিয়া বলেন, স্ত্রী আমি তোমারে বড় ভুল পাইছি, তোমারে বড় ভুল বুঝছি। ওরে স্ত্রী আমার শোনে, আপনারে দয়া